নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আরও একটি নতুন শর্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গোলাপ ফুল সকলেরই কম বেশি প্রিয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেকেরই গোলাপ ফুল ভালো লাগে, কিন্তু যখন একটা গোলাপ ফুল কিনে আনেন তখন আর ঠিকমতো পরিচর্যার অভাবে আপনাদের টবে গোলাপ গাছ ফুল দিতে থাকে না। আপনাদের মাটিতেও হয়তো ঠিকমতো পরিচর্যা অভাবে গোলাপে বেশি ফুল পাওয়া যায় না। এই এত ফুল ধরাতে চাইলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যারা টবে বসাবেন অবশ্যই তাদের মাথায় রাখতে হবে উপযুক্ত মাটি। গোলাপ ঝুরঝুরে মাটি পছন্দ করে, আর মাটিতে জল জমা একদমই পছন্দ করে না। একটু উল্টোপাল্টা হলেই গাছ থমকে যায়। আর গোলাপের তো বেশ কিছু সমস্যা আছে, যেমন ড্রাই ব্যাক, মানে যেটা আর কি শাখা শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতায় স্পট, হ্যাঁ, এগুলো তো যেমন নানা রকম সমস্যা আছে। যখন ছোট ছোট যখন কলি বেরোয় তখন কলি শুকিয়ে যায়, অনেক কিছু ব্যাপার আছে। তা এইগুলো ঠিকমতো জানতে হবে, বুঝতে হবে। মাটিটা প্রথমে ঝুরঝুরে মাটি প্রস্তুত করতে হবে। ওয়েল ড্রেনেজ সয়েল, যেটা আর কি ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে। ঠিকমতো সময়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ঠিকমতো খাবার দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না, ফুল সানলাইট দিতে হবে। এগুলো অনেক কিছু মেনটেন করতে হবে আপনাদের, তবেই এত সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যাবে। এখানে প্রচুর ভ্যারাইটির গোলাপ আছে, এগুলো সব গ্রো ব্যাগে আছে। অনেক গোলাপ আছে, অ্যাব্রাকাডাব্রা, অনেক কিছু আছে আর কি। কিছু মিনিয়েচার গোলাপ আছে, ছোট সাইজের যেগুলো আর কি। বড় সাইজের বেশ কিছু গোলাপ আছে, কিছু সেন্টেড গোলাপ আছে, অনেক কিছু আছে। মোট কথা অনেক ভ্যারাইটি আছে। তাহলে আপনাদের ঠিক সময়ের খাবার, উপযুক্ত মাটি, উপযুক্ত সানলাইট, পরিমাণ মতো জল, এগুলো দিলেই ঠিকমতো পরিচর্যা করলেই প্রচুর গোলাপ ধরানো সম্ভব। আর ফাঙ্গিসাইড ঠিকমতো, রোগ পোকা যে আক্রমণ থেকে বাঁচাতে কিছু কীটনাশক স্প্রে, যেমন জৈব কীটনাশক কাকা খুব ভালো কাজ করে, পাতাটা খুব ভালো রাখে। এগুলো করতে হবে আপনাদের, তবেই এত গোলাপ ধরাতে পারবেন, তবেই আপনাদের বাগান সুন্দর হয়ে উঠবে।